হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রহমতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সেই বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকে না? কিছু দূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে, ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ, মনে মুক্তি আসতেছে। বান্দাটাকে আবার আনো। বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কিরে তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। তা আমি বারবার চাচ্ছি, তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে, কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো, জাহান ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাচ্ছি, কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে, কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে, তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো, এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা, এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা রায়, তাকে তোরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ, মন মতো হয় না? সুবহানাল্লাহ, আরো জোরে। তার রায় কি? জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজের থেকে যেতে চায়। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আল্লাহ, আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলবে, এটা কি জান্নাত মনে করছস? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানি নাই, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারি নাই। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো। তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি, কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আমার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। ওনার নাম রহমান।